গাজা নিয়ে বিশ্বজুড়ে যখন উত্তেজনা চরমে, ঠিক তখনই বড় সিদ্ধান্তের পথে পাকিস্তান। দেশটি এখন গাজায় মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক শান্তি রক্ষী বাহিনীতে সেনা পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এমনটি জানিয়েছে দেশটির সরকারি ও সামরিক সূত্র। দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী ইসলামাবাদ খুব শিগগিরই ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আইএসএফ এ যোগদানের ঘোষণা দিতে পারে। এই বাহিনীর দায়িত্ব গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদেরকে নিরস্ত্র করা, সীমান্ত নিয়ন্ত্রণ এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা। জানা গেছে বিষয়টি নিয়ে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের বৈঠক এখন চূড়ান্ত পর্যায়ে। আলোচনার ধরন দেখে মনে হচ্ছে ইসলামাবাদ মিশনে অংশ নেয়ার দিকেই এগোচ্ছে। উল্লেখযোগ্যভাবে এই আন্তর্জাতিক বাহিনীতে যুক্তরাষ্ট্রের সেনা থাকবে না, তবে ইন্দোনেশিয়া, মিশর, কাতার, আজারবাইজান সহ কয়েকটি মুসলিম দেশকে নিয়ে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাচ্ছে। সোমবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডন সার স্পষ্ট করে জানিয়েছেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ইসরায়েল বিরোধী মনোভাবের কারণে তুরস্কের সেনাদেরকে এই বাহিনীতে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেন তিনি। এর আগে গত রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজায় কোন কোন বিদেশি বাহিনী প্রবেশ করতে পারবে তা ইসরায়েলই নির্ধারণ করবে।